সকালবেলা 25 কিলোমিটার, দুপুরবেলা 25 কিলোমিটার, 50 কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন আবার পরীক্ষা দেওয়া সম্ভব না। সুস্থ শরীরে পরীক্ষা দেওয়া সম্ভব না। এজন্য আজকের কর্মসূচি ছিল আমাদের এই বাস স্ট্যান্ড ব্লকেট, এবং এর পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের টিওন অফিস ঘেরাও, এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ওখানে অবস্থান করব। সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সকল শিক্ষার্থীরা সমবেত এবং একত্রিতভাবে এখানে ঘোষণা দিয়ে দিচ্ছি যে আগামী 72 ঘন্টার ভিতর যদি সিদ্ধান্ত না জানানো হয়, 72 ঘন্টা পরে এই বাস স্ট্যান্ড সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সকল শিক্ষার্থী ব্লকেট করে দেবো। কলেজ কর্তৃক আমরা এখানে আসছি। আমরা হচ্ছে যে 25 কিলোমিটার পাড়ি দিয়ে প্রতিদিন পরীক্ষা দিতে যাইতে পারবো না ঈদে। তো আমরা এখানে আমরা পরীক্ষা দিতে চাই আমাদের এলাকায় আমরা নিশ্চিন্তভাবে পরীক্ষা দিতে চাই। আমরা কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা জরুরি সভা করেছি, জরুরি কথা বলেছি, তাদের সাথে আলোচনা করেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আলোচনা করার পরে আমরা এই সিদ্ধান্তে দাঁড়িয়েছি যে আমরা মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন সহ যশোর বোর্ড প্রশাসন সহ আমরা এই গণদুর্যোগের কথা চিন্তা করে আমরা প্রশাসন এবং শিক্ষা প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটাম প্রদান করছি। যদি 72 ঘন্টার ভিতরে কেন্দ্র আমাদেরকে যদি যথাস্থানে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা মার্চ টু উপজেলা ঘেরাও কর্মসূচি জারি রাখবো, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে কঠোর কর্মসূচি ওখানে অবস্থান জারি থাকবে। আমি এই দাবিটা অবশ্যই আমার যে যথাযথ কর্তৃপক্ষ আছে আমি কর্তৃপক্ষকে অবহিত করবো। আমি জেলা প্রশাসক স্যারকে অবশ্যই এখনই জানাবো আপনার তথ্যটা, যে আপনারা যে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং উপজেলা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি সম্পর্কে অবশ্যই আমি অবহিত করব। জেলা প্রশাসক স্যার এটা তার বোর্ডকে জানাবে। বোর্ডকে জানানোর পরে বোর্ড যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।